কোনো ডিশ তৈরি করা হয় কিনা? আমি একদম রান্না করতে ভালোবাসি না। আমার আম্মু অনেক বেশ ভালো রান্না করে, বাট আমি একদম রান্না করতে ভালোবাসি না। তেহারিটা ভালো পারি। এটা তো খুব ভালো একটা জায়গা। হ্যাঁ আমি রান্না করলে স্পেশাল কিছু রান্না করি। ভাত, মাছ, ডাল এগুলো আমাকে দেওয়া হবে না। শপিং তো খুব একটা করি না। প্যান্সরাও মাঝে মাঝে গিফট পাঠায়, ভালোই লাগে। আমাকে কেউ দেয় না, আমার দিতে হয় সবাই। 10 টাকার যুগ নাই যে 10 টাকা দিলাম বাচ্চারাও খুশি হয় না। বাচ্চাদেরও চোখ এখন 500 টাকার নোটে চলে যায়। কম, আমি 50 টাকা সবচেয়ে কম, সর্বোচ্চ 17,000। আমার সাথে রয়েছেন মিষ্টি হাসির অধিকারিণী গুণী অভিনেত্রী ইভানা আপু। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আজকে খুবই ভালো লাগছে। এই যে মিষ্টি হাসি দিলেই অনেকের হৃদয়ে একদম দোলা দেয়, এই জায়গাটা কেমন লাগে আসলে? তাই নাকি? ভালো লাগে, শুনতে তো ভালোই লাগে। কোনো ডিশ তৈরি করা হয় কিনা রমজানে? আমি একদম রান্না করতে ভালোবাসি না। আমার আম্মু অনেক বেশ ভালো রান্না করে, বাট আমি একদম রান্না করতে ভালোবাসি না। কিন্তু ট্রাই করি টুকটাক, খুব একটা বেশি না। বাট আমার আম্মু, আমার খালামণি ওরা খুব ভালো রান্না করে, সো আমার রান্না করে যেতে হয় না। কোন রান্নাটা আপনি সবথেকে বেশি মানে খুব ভালো করতে পারেন আসলে? তেহারিটা ভালো পারি। এটা তো খুব ভালো একটা জায়গা। হ্যাঁ আমি রান্না করলে স্পেশাল কিছু রান্না করি। ভাত, মাছ, ডাল এগুলো আমাকে দেওয়া হবে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের কোনো পরিকল্পনা নেই। এবার ঈদের 2 দিন পরে আম্মুর ওখানে চলে যাব নিউ ইয়র্কে। সো এবার ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে অনেক দিন দেখা হবে না, যাদের সাথে সবার সাথে আর কি এবার ঈদ করা হবে। শপিং তো খুব একটা করি না। আমি গিফট পাই, আম্মু দেয়, খালামণিরা দেয়, সো ওগুলো দিয়ে ঈদ হয়ে যায়। ফ্যান্সরাও মাঝে মাঝে গিফট পাঠায়, ভালোই লাগে। ভক্তদের কাছ থেকে কী ধরনের গিফট পাওয়া হয়? একটা ক্রেজি ভক্ত ছিল একবার আমাকে, আমি একটা ব্র্যান্ডের শ্যুট করেছিলাম। ওই ব্র্যান্ডে নক দিয়ে, যেহেতু আমার বাসার অ্যাড্রেস সে জানে না, ওই ব্র্যান্ডের নক দিয়ে একটা ড্রেস চুজ করে ওদেরকে দিয়ে পাঠানো হয়েছিল। অ্যান্ড আমি দেখে খুবই অবাক হয়েছিলাম যে আল্লাহ, এরকম ভক্ত এখনও আছে, মানে এখনকার যুগেও এরকম ভক্ত পাওয়া যায়। বাট সে আমাকে খুব সুন্দর একটা ড্রেস পাঠিয়েছিল ওই ব্র্যান্ড থেকে, অ্যান্ড আমি পরেছিলামও, অ্যান্ড আমি খুবই খুশি হয়েছি। ঈদের সালামির ক্ষেত্রে যদি এখন দেওয়া হয় বেশি না নেওয়া হয় বেশি? এখন দেওয়া হয় বেশি, কেউ দেয় না। মানে আমাকে কেউ দেয় না, আমার দিতে হয় সবাই। কেউ দেয় না? কম, আম্মু ছাড়া কেউ দেয় না, আম্মু আব্বু ছাড়া কেউ দেয় না। এখন তো আর 10 টাকার যুগ নাই যে 10 টাকা দিলাম বাচ্চারাও খুশি হয় না। বাচ্চাদেরও চোখ এখন 500 টাকার নোটে চলে যায়। সো এখন অনেক বেশি সালামি দিতে হয়। কম, আমি 50 টাকা সবচেয়ে কম, সর্বোচ্চ 17,000 দিয়েছি। 10,000, 12,000 এরকম। মানে বলা যায় যে এভারেজ করলে নেওয়ার থেকে দেওয়ার সংখ্যাটা দেওয়ার সংখ্যাটাই বেশি, হ্যাঁ, কারণ দিতে হলে তো একটু বেশি বেশিই দিতে হয়, কম তো দেওয়া যায় না। দর্শকদেরকে বলবো ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনের দিনগুলোতে আরও ভালো ভালো অভিনয় আপনাদেরকে উপহার দিতে পারি, এবং আমি যেন আরও ভালো ভালো ডান্স কভার্সও আপনাদেরকে উপহার দিতে পারি। দোয়া করবেন আমার জন্য।